আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেক দিনের মতো আজও আগামীকাল সম্পর্কে বিস্তারিত বলব। আগামীকাল ৩ জুলাই বৃহস্পতিবার, অষ্টমী তিথি, হস্তা নক্ষত্র ও পরিখ যোগ, জন্মরাশি কন্যা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভীষণ শুভ সময় থাকবে, কোন কোন দিক থেকে অনেক সতর্ক থাকতে হবে, সবটাই আলোচনা করব। সঙ্গে থাকলে জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন তাদের জন্যই আমার এখন আলোচনা। অর্থাৎ আপনার হঠাৎ করে সমস্যা, একটু বিপদে পড়েছেন, ভয় পেয়ে কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে যাবেন, এই ভুলটা করবেন না। যখন দেখবেন এটা আপনার অনেকটাই লং টাইম ধরে সমস্যা তৈরি করছে, তখন আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনার যাকে ভালো লাগে তার কাছে যেতে পারেন। আর যদি মনে হয় যে না, এটা আমার হঠাৎ করে একটু সমস্যা আসছে, তাহলে কারোর সাথে যোগাযোগ করবেন না। আর কি সমস্যা, কোন দিক থেকে এখান থেকে হেল্প পেতে পারেন? দেখুন, এই মুহূর্তে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, আপনার বাস্তু খারাপ করে রেখেছে আপনার আত্মীয়স্বজন বা প্রতিবেশী। কি করে বুঝবেন? আপনার সংসারে অশান্তি লেগেই আছে। কারোর সাথে কারোর মিল নেই। ইনকাম পড়ে গেছে, কেউ না কেউ অসুস্থ, বাড়িতে থাকছেই। ঋণে জর্জরিত হয়ে গেছেন, একটা ঋণ শোধ করতে গিয়ে ১০টা ঋণ করে ফেলেছেন। আপনাকে বুঝতে হবে আপনার বাস্তু ভালো নেই, নষ্ট করে দিয়েছে। বা আপনার স্বামী, আপনার সন্তান বা আপনার স্ত্রী অবাধ্য, কথা শুনছে না। বা আপনার স্বামী বা আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে। এর কোনো একটি বিষয় যদি আপনার জীবনে থাকে, সেটা লং টাইম ধরে, অবশ্যই আমি বলব যোগাযোগ করুন। আপনার যাকে ভালো লাগে। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, সাক্ষাৎ করবেন, অবশ্যই করতে পারেন। দুটো জায়গায় আমাকে পাবেন, দুটোই মন্দির। আরেকটা প্রশ্ন আপনাদের শুধু থাকে, সবার একই প্রশ্ন, বারবার বলা সত্ত্বেও আপনাদের এই প্রশ্নটা থেকেই যায়। আপনার চেম্বার কোথায়? চেম্বার কোথায়? আমার কোনো চেম্বার নেই। আমি বারবার বলি চেম্বার করা সম্ভব নয়। আমার কোনো চেম্বার নেই। আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন তারাপীঠ আর আমার নিজের মন্দির, ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। তারাপীঠ আপনাদের সকলের চেনা, তাই তারাপীঠ সম্পর্কে কিছু বলার নেই। শুধু বলব, যদি তারাপীঠ আসতে চান, তাহলে অবশ্যই তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার আছে। ওটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। কন্ট্যাক্ট করে আপনি চলে আসতে পারেন। অর্থাৎ তারাপীঠ নেমে ওই নাম্বারে কল করলে আপনাকে গাইড করে নেবে। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ পাবেন। এই মাসে, অর্থাৎ এই জুলাই মাসে ৪ এবং ৫ তারিখ থাকছি। অর্থাৎ ৪ তারিখ বুকিং, ৫ তারিখে আপনি নাম লিখে নিতে পারেন ৫ তারিখে দেখানোর জন্য। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তাহলে ৫ তারিখ অবশ্যই আমি বলব তারাপীঠ আমি থাকছি, যোগাযোগ করে নিতে পারেন। আর যদি মনে হয় না, আমি আমার মন্দিরে আসতে চাইছেন, নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দির, তাহলে আপনাকে আসতে হবে সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। মন্দির দর্শন এবং আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি মনে হয় শুধু মন্দির দর্শনে আসবেন, তাহলে আপনি যেকোনো বাড়ি আসতে পারেন। আমার সাথে সাক্ষাৎ হবে না। হলেও যদি আমার সঙ্গে বসে কথা না বলেন, তাহলে কোনো রকম খরচেরও ব্যাপার নেই। কিন্তু আমার সাথে কথা বলতে গেলে আপনাকে ফিস দিতে হবে। তাই মন্দির দর্শনে আসতেই পারেন। মন্দির সবার জন্য সমান। আসবেন, মায়ের দর্শন করবেন, চলে যাবেন। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, তাহলে ৩ দিন আসতে হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিনের মধ্যে যেকোনো একদিন আসতে পারেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করি। দেখুন, এই দৈনিক রাশিফলে আপনাদের বলি না অ্যালার্ট করার কথা, একদম সঠিক। কারণ আপনি যদি জানতে পারেন আপনার ভালো কিছু অপেক্ষা করছে, সেটা খুব দ্রুত গতিতে আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর যদি আপনি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা আপনি কাটাতে পারবেন। আপনি জানলে কখনোই খারাপ কাজটা আপনার জীবনে এপ্লাই করবেন না। এটাই হচ্ছে বেনিফিট। তাই আমি প্রত্যেকটা দিন বলি, দৈনিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে জানানো। আপনারা জানার পর সেইভাবে চলবেন, সেফ থাকবেন। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। আর যারা ভাবছেন যে যা হবে হবে, টাইম পাসের জন্য দেখছেন, তাহলে কিন্তু আমি বলব নেগেটিভগুলো আপনাদের জীবনে ঘটবে। পজিটিভ না ঘটলেও নেগেটিভ কিন্তু ঘটবেই। তাই ওই ভুলটা করবেন না। কিছুই না, একটু সাবধান থাকুন। আপনার নেগেটিভ নিয়ে আলোচনা করছি, খারাপ কিছু বলছি, ওটা আপনার কিছুই হবে না।
আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা বাস্তব। আপনি চাইলে ওটা আটকাতে পারবেন। তার মানে এই না যে আমাদের বিচার বিশ্লেষণ ভুল। আপনি চেয়েছেন, আপনি অ্যালার্ট আছেন, ওটা ঘটেনি। এটাই হচ্ছে বাস্তব। তাহলে আসুন এক, এক করে বলি মেষ থেকে মিন এর মধ্যে কোনটা আপনার রাশি আছে দেখুন। যদি নেগেটিভ বলি একটু অ্যালার্ট থাকুন। নেগেটিভ ঘটবে না। যদি পজিটিভ বলি ঝাঁপিয়ে পড়ুন। মেষ রাশি। মেষ রাশির বলব একটু সতর্ক থাকতে। মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা কিন্তু ভালো সময় নয়। নানাভাবে কিন্তু সমস্যায় পড়তে পারেন। উটকো ঝামেলা, বদনাম, সমালোচনা হতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন আছে। বৃষরাশির ক্ষেত্রে বলব শুভ। বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই শুভ থাকবে আগামীকালে। নানাভাবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আপনাকে কেউ না কেউ হেল্প করবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন যদি আপনার বৃষ রাশি হয়ে থাকে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকটা সতর্ক থাকতে হবে। নানাভাবে কিন্তু বাধাপ্রাপ্ত আপনি হতে পারেন। আপনার হঠাৎ করেই কিন্তু একটা খারাপ কিছু জীবনে ঘটতে পারে। সেটা বিজনেসের কারণে হতে পারে বা আপনার আর্থিক ক্ষতির হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি এবং বন্ধু এবং বান্ধবী থেকে সতর্ক থাকুন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি করতে পারে। স্বাস্থ্যের যত্ন নেবেন। যদি আপনি শরীরের যত্ন নিতে পারেন তাহলে দিনটি অত্যন্ত শুভ। আর অন্যান্য দিক থেকে কোনো সমস্যা থাকছে না। শুধু স্বাস্থ্যটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। রিচ খাবার থেকে দূরে থাকুন। একটু শরীর সচেতন হন। অবশ্যই আগামীকাল আপনার জন্য ভালো। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু মিশ্র ফল পাবে। শুভ কিন্তু অনেকটাই আপনার উপরে নির্ভর করবে। তাই কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। কম কথা বলুন, নিজের মতো চলুন। অবশ্যই আপনার দিনটি আগামীকাল যথেষ্ট ভালো থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব ভীষণ শুভ। আপনার নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হতে পারে যদি আপনার কন্যা রাশি হয়। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। বহুদিন যে কাজগুলো আপনার আটকে ছিল, খুব সুন্দরভাবে সেই কাজগুলো কিন্তু হয়ে যেতে পারে। কারণ আপনার দিনটি কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ। তবে চেষ্টা করতে হবে, তবে তো সাকসেস পাবেন। তুলা রাশির ক্ষেত্রেও বলব দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব একটু যদি অ্যালার্ট থাকতে পারেন দেখবেন আপনাকে কেউ না কেউ হেল্প করবে বা কোনো না কোনো দিক থেকে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবেই। এটা উপলব্ধি করতে হবে। অ্যালার্ট থাকতে হবে। তবে আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ এসে হাতে ধরা দেবে। তবে অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি অ্যালার্ট থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে, কোন দিক থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে সবটাই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। তাই আমার কাজ হচ্ছে অ্যালার্ট করা। তারপরের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। এরপর ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কারণ কোনো না কোনো জায়গা থেকে সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। আপনার আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো। কোনো না কোনো দিক থেকে সাহায্য পেতে পারেন যদি আপনার ধনুরাশি হয়ে থাকে। কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই প্রাপ্তি তো ঘটবেই। এর জন্যই আমার এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে এবং শুভ খবর আপনি পেতে পারেন। যেকোনো শুভ খবর পেতে পারেন। কর্মে গতি বাড়বে। পড়াশোনায় যারা স্টুডেন্ট পড়াশোনায় কিন্তু মন বসবে। নানাভাবে আপনার মনে একটা আনন্দ কাজ করবে আগামীকাল। কারণ আপনার দিনটি যথেষ্ট শুভ। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। আপনার উপরে অনেকটাই নির্ভর করবে আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন। তা না হলে কিছু সমস্যা আপনার কিন্তু তৈরি হবে। এরপর সর্বশেষ মীন রাশি ১২ নম্বর রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব সব ঠিকঠাক থাকলেও সম্পর্ক কিন্তু ঠিকঠাক থাকবে না। সম্পর্ক নষ্ট হতে পারে। সেটা হতে পারে ভাই-বোন, মা-বাবা বা স্ত্রী সন্তান। তাই এই ব্যাপারটা আপনার মাথায় রেখে যদি চলতে পারেন অর্থাৎ এই সম্পর্কর দিকটা তাহলে কিন্তু আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনার আয়ত্তে রাখতে পারবেন। আর সবকিছু ঠিকঠাক আপনি কিন্তু করতে পারবেন। এই যে আলোচনা করলাম দৈনিক রাশিফল মেষ থেকে মিন ১২টা রাশি সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা কিন্তু হয়নি। তাই এটা অবশ্যই মাথায় রাখবেন যে এর থেকে আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন
তা কিন্তু নয়। সব ঠিকঠাক থাকবে, আপনি সবকিছু পাবেন। ঠিকঠাক থাকবে না, আপনার সাথে কিন্তু মিলবেও না। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।